বেশ কিছু ভেতরকার গোপনীয় তথ্য আপনাদের সামনে আজকে আমরা বিশ্বস্ত সূত্রে সেই সমস্ত খবর পেয়েছি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এখন দেখুন এই মুহূর্তের অবস্থা, এই যে মাহবুব আলম এবং হিজবুত তাহরির তাদের অবস্থান কোথায় এবং কি কি প্ল্যান, কি কি পরিকল্পনা করা হচ্ছে তার একটা জাস্ট হেয়ারলাইন এক্সপ্লেনেশন আপনাদের প্রতিবেদনের মাধ্যমে দেবো। তারপর আমি ব্রিফ আলোচনার জন্য থাকবো। দেখুন, চিন্ময় প্রভুর গ্রেফতারির পর থেকেই অশান্ত বাংলাদেশ। পড়শি দেশের একাধিক জায়গা থেকে সামনে আসছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা। এই আবহে পাকিস্তানের সঙ্গে একটি গোপন সামরিক চুক্তি করার পথে হাঁটতে চলেছে ইউনূস সরকার বলে সূত্রের খবর। জানা যাচ্ছে চলতি বছরই বাংলাদেশে আসার কথা রয়েছে পাক মিসাইল বিশেষজ্ঞদের। সেখানে একটি ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা খোলার পরিকল্পনা রয়েছে পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের। মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার চিন্তা ভাবনা রয়েছে বাংলাদেশের। পাশাপাশি শাহিন-1 ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভারতের বড় বড় শহরগুলিকে নজরে আনার পরিকল্পনা করেছিল বাংলাদেশ। সেই সঙ্গে বাবর ক্রুজ মিসাইল দিয়ে ভারতের বন্দরগুলোকে নজরে রাখার পরিকল্পনাও করেছিল ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলে সূত্রের খবর। ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে যেটা মূল ব্যাপার বলা হচ্ছে, শাহিন-1 যেটা 2000 থেকে 2500 পর্যন্ত পাকিস্তান দেবে বাংলাদেশকে, এরকম একটা আপাতভাবে সিদ্ধান্ত হয়েছে। এবং আরও একটি ক্ষেপণাস্ত্রের কথা বলা হচ্ছে, সেটা নির্দিষ্টভাবে তোমাকে বলবো বাবর ক্রুজ মিসাইল। প্রথম যেটা বলা হচ্ছে শাহিন-1, সেটা ব্যালিস্টিক মিসাইল যার নাগালে থাকবে বিভিন্ন ভারতের বড় বড় জনপদ শহর, দিল্লি, মুম্বাই, কলকাতার মতো শহরগুলো বলে এই তদারকি সরকারের একটা প্ল্যানিং ছিল বলে একটা গোপন ছক ইতিমধ্যে সেই ছকের তথ্য গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে। এবং অন্যদিকে বাবর ক্রুজ মিসাইল দিয়ে আমাদের যতগুলো বন্দর শহর আছে অর্থাৎ 900 কিলোমিটারের মধ্যে ঢাকা থেকে, সেগুলোকে নজর করা বা নজরের মধ্যে নিয়ে আসা এই পরিকল্পনা ছিল। বাংলাদেশের এই গোপন ছক জানতে পেরেই পাল্টা ভারতের তরফে সামরিক তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে S-400 ও MRSAM ক্ষেপণাস্ত্রকে সক্রিয় করা হচ্ছে। জানা যাচ্ছে শীঘ্রই রুশ সফরে যাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সফরে বেশ কিছু সামরিক চুক্তি হতে পারে বলে সূত্রের খবর। এছাড়া আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সেই সফরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এহেন পরিস্থিতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কার্যত ভেঙে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তাঁর স্বীকারোক্তি, সমস্যার পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি, কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি, যে যত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো। খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো এটা।